শুক্রবার দোলে রাতে বড় সড় সাংগঠনিক পরিবর্তন আনলো বিজেপি। দলে 43টি সাংগঠনিক জেলার মধ্যে 25টি জেলার সভাপতিদের নাম ঘোষণা করা হলো, যার মধ্যে নতুন মুখ 17 জন। বছর গলে বিধানসভা নির্বাচন, তার আগে সংগঠন চাঙ্গা করতে এই রদ বদল কার্যত বিজেপির অভ্যন্তরীণ কৌশলেরই ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক মহলের মতে এই তালিকায় বিজেপি আদিদের প্রাধান্য চোখে পড়ার মতো। এই ঘোষণার পর শনিবার বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার নতুন সভাপতি দেবতনু ভট্টাচার্যকে সংবর্ধনা জানানো হয়। সবাই এখানে উপস্থিত আছেন। আজকে একটা বিশেষ মুহূর্ত, সবার মনে হচ্ছে যে দায়িত্বের পরিবর্তন হচ্ছে, নতুন সভাপতি আসছে। কিন্তু আমি সবাইকে প্রথমেই মনে করে দিতে চাই, ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা কালেকটিভ লিডারশিপে বিশ্বাসী সংগঠন। এখানে লিডারশিপ কালেকটিভ হয়, যৌথ একটা টিম থাকে বিভিন্ন স্তরে, সেই টিম সিদ্ধান্ত নেয় এবং সেই টিমের কোঅর্ডিনেটর হিসেবে এবং প্রবক্তা হিসেবে সিদ্ধান্ত ঘোষণা করার জন্য প্রেসিডেন্ট হিসেবে একজনকে নির্বাচিত করা হয়। সেই হিসেবে আগামী দিনেও আমাদের পার্টি বিগত দিনে যেভাবে চলেছে, যৌথভাবে পারস্পরিক আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেইভাবেই আগামী দিনে একটা কালেকটিভ লিডারশিপ আমাদের মাথার উপরে থাকবে, পার্টির মাথায় থাকবে জেলাতে, এবং সেইভাবেই আমাদের সিদ্ধান্তগুলো হবে। আসানসোল জেলা কার্যালয়ে বিজেপির নেতৃত্বরা তাকে গেরুয়া আবির মেখে ও মালা পরিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি, সদ্য প্রাক্তন জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। তবে আগামী দিনে বিজেপি এই নতুন রদবদল আসন্ন বিধানসভা ভোটে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।